নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজ আমি কিছু কিচেন টিপস নিয়ে এসেছি, যেটা হলো রান্নাঘরে সবথেকে প্রয়োজনীয় জিনিস একটা গৃহিণীর জন্য, তা হলো গ্যাস ওভেন। আজকে আমি গ্যাস ওভেনের বার্নার আর লাইটার কিভাবে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে ঝকঝকে চকচকে করে ফেলা যায় একদম নতুনের মতো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেননা দীর্ঘদিন ব্যবহার করার পর এইগুলোতে অনেক ময়লা জমে যায় কিংবা ব্যবহারের অনুপযুক্ত হয়ে ওঠে। আজকে সেগুলো কিভাবে পুনরায় ব্যবহারের উপযুক্ত কিংবা ঝকঝকে চকচকে করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই এরকম কোনো ভালো ভালো ভিডিও বা রেসিপি আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ আমার প্রথম টিপস হলো গ্যাস ওভেনের এই লাইটার নিয়ে। এই লাইটার দীর্ঘদিন ব্যবহার করতে করতে অনেক ময়লা জমে যায় এবং রান্নাঘরে থাকার পরে একটা তেল ছিটেও জমে যায়। তো আজকে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এই লাইটারটাকে আবার আগের মতো ঝকঝকে চকচকে করে ফেলবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই লাইটারটা কীভাবে পরিষ্কার করি। কেননা এই লাইটারটা জল দিয়ে তো পরিষ্কার করা যাবে না, তাতে লাইটারটা খারাপ হয়ে যাবে। তাই জল বা সাবান এসব জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার না করে কিভাবে এটাকে ঝকঝকে চকচকে করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি লাইজল, যেটা আমরা ঘরের মেঝে পরিষ্কার করতে ব্যবহার করে থাকি। তো আমি একটা কাপড়ের টুকরো নিয়ে তাতে কিছুটা পরিমাণ লাইজল নিয়ে নিলাম। এবার এই লাইজল দিয়ে প্রথমে আমি লাইটারটা ভালোভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব। বেশিক্ষণ ঘষার দেখবেন প্রয়োজন হচ্ছে না, কিছুক্ষণ কিন্তু এইভাবে ঘষে পরিষ্কার করলেই লাইটারটা প্রথমেই দেখবেন অনেকটা চকচক করছে। তো যেখানে যেখানে ময়লা আছে আমি সেখানে একটু ভালো করে ঘষে নিচ্ছি। যদি দেখেন একবার লাইজল নিয়ে পরিষ্কার হচ্ছে না, তাহলে আর একবার একটু লাইজল নিতে পারেন, নিয়ে ঘষবেন, তাহলেই দেখবেন ময়লাগুলো উঠে আসছে। তো আমি এইভাবে ভালোভাবে ঘষে নিয়েছি। দেখুন লাইটারটা এখনই কিন্তু অনেকটা চকচক করছে। এরপরে আরও একটা স্টেপ আছে যেটা আমি করব। তো তার জন্য আমি এখানে প্রথমে একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 টিস্পুন বেকিং সোডা আর ছোট সাইজের একটা লেবুর অর্ধেকটা। এই লেবু আর বেকিং সোডা মিলে কিন্তু একটা ম্যাজিক করবে। তো লেবুটাকে আমি প্রথমে খাবার সোডার মধ্যে বা বেকিং সোডা যেটাই বলবেন সেটার মধ্যে আমি একটু লাগিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে লেবুটাকে একটু চাপ দিয়ে ঘষে ঘষে এইভাবে লাইটারটার ওপর ঘষে নেব। তাহলেই দেখবেন যে তেল চিটে ভাব বা একটা ইউজ করার পরে যে কালারটা চলে যায় সেটা কিন্তু ফিরে পাবেন। তো আমি লেবুটা ভালোভাবে ঘষে নিয়েছি, দিয়ে এবার আমি একটা পরিষ্কার কাপড়ে করে ভালোভাবে লাইটারটা আমি মুছে নেব। শুকনো কাপড়ে করেই কিন্তু মুছবেন, ভিজে কাপড়ে করে মোছার প্রয়োজন নেই। তো আমি কাপড় করে ভালোভাবে ঘষে মুছে নিলাম। তো দেখুন, দেখতেই পাবেন আমাদের লাইটারটা কিন্তু একদম নতুনের মতো চকচক করছে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, তাহলে নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে এটা সত্যি কতটা চকচকে করে। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন উপরে, অ্যাকচুয়াল এগুলো ময়লা না, এগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে রঙটা চটে গেছিলো সেটাই। আর উপরের দিকে একটা রাবারের মতো অংশ থাকতো, সেটাও ব্যবহার করতে করতে খুলে গেছে। তো এই লাইটারটা অ্যাকচুয়ালি আমার অনেক পুরাতন ছিল, তো সেই জন্য এই অবস্থা। কিন্তু যাই হোক, ময়লাগুলো পুরোটাই কিন্তু উঠে গেছে আর আগের মতো কিন্তু চকচকও করছে। এবার আমার পরের টিপস হলো গ্যাস ওভেন নিয়ে। আমাদের ডেলি রান্না করার পরে কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করতে হয়, কেননা প্রচণ্ডই ময়লা হয়ে যায়। কিন্তু আমরা যেভাবে পরিষ্কার করি সার্ফ বা যেগুলো বাসন ধোয়ার সোপ হয়ে থাকে সেই দিয়ে, তাতে কিন্তু তেল চিড়েটা যায় না কিংবা চকচক করে না আমাদের গ্যাস ওভেনটা। তো আজকে যেই টিপসটা আমি দেখাবো, যদি সেভাবে ফলো করে আপনারা গ্যাস ওভেন পরিষ্কার করেন, তাহলে নিজেরাই দেখতে পাবেন যে গ্যাস ওভেনটা কতটা চকচক করে।
তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট, আর তার মধ্যে লাগিয়ে নিলাম কিছুটা পরিমাণ মাজন। এখানে হোয়াইট কালারের মাজনই ব্যবহার করার চেষ্টা করবেন, জেল টাইপের যেই মাজনগুলো হয় সেগুলো ব্যবহার করবেন না। তো এবার আমি ভালোভাবে স্কচ ব্রাইটটা দিয়ে গ্যাসটা যেখানে যা ময়লা বা তেল ছিটে আছে আমি ভালো করে ঘষে নেব। তো যদি দেখেন আপনাদের বেশি তেল ছিটে রয়েছে, একবার মাজন দিয়ে পরিষ্কার করে হচ্ছে না, তাহলে একবার পরিষ্কার করার পর মুছে নিয়ে আরও একবার এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। আমি এখানে একবারই করেছি, তাতেই হয়ে যাচ্ছে। এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিচ্ছি। আমি গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার হয়েছে। তো দেখুন ভালোভাবে আমার মোছা হয়ে গেছে গ্যাস ওভেনটা। তো দেখতেই পাচ্ছেন ওভেনটা কতটা ঝকঝকে চকচকে করছে। হয়তো ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজেরা যখন বাড়িতে এইভাবে মাজন দিয়ে পরিষ্কার করে দেখবেন তখনই নিজেরা বুঝতে পারবেন যে এটা সত্যি কতটা চকচকে ঝকঝকে হয় আর তেল চিটে একদমই চলে যায়। তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন পরের টিপস দেখে নেওয়া যাক। আমার পরের টিপস হলো গ্যাস ওভেনের বার্নার নিয়ে। দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা পুরো কালো হয়ে যায়, আর ভাতের ফ্যান বা দুধ বা অন্য কোনো জাতীয় জিনিস পরে এই গ্যাস বার্নারের ফুটোগুলো বুজে যায়, যার ফলে আগুনের স্পিডও কিন্তু অনেক কমে যায়। তো আজকে আমি এই গ্যাস বার্নারটা একদম আগের মতো ঝকঝকে চকচকে করে ফেলবো, আর যেই ভেতরের ফুটোর ভেতরে যেই নোংরাগুলো আছে সেগুলো কিন্তু তার সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক তার জন্য কী করব। আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে গ্যাস বার্নারটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইনো প্যাকেট। যে কোনো ফ্লেভারের বা যে কোনো প্যাকেট আপনি ইনোর নিতে পারেন, এখানে ফ্লেভারের কোনো ব্যাপার না, দরকার ইনোটা। তো আমি এখানে গ্রিন কালারের ইনোর প্যাকেটটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি কেটে ইনোটা প্রথমে বার্নারটার উপরে ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এবার আমি এর উপর দিয়ে দেবো একটা বড় সাইজের লেবু নিয়েছি, আমি সেই বড় সাইজের লেবুর রসটা পুরোটাই এখানে উপর থেকে ছড়িয়ে দেবো। তো লেবুর রসটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন লেবুর রসের অ্যাসিড আর ইনো মিশিয়ে একটা রিয়াকশান করছে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকটা পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট পর আমি ফিরে আসি দেখানোর জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমাদের বার্নারটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর ঝকঝকে হয়ে গেছে। এবার বাকি প্রসেসটাও করে নেব। আর দেখতেই পাচ্ছেন লেবুর রসটা যেটা ছিল বাটিতে কতটা কালো হয়ে গেছে, মানে আমাদের বার্নারটা কিন্তু কতটা ময়লা ছিল। এবার আমি চলে এসেছি ডাইরেক্ট বেসিনের কাছে, দিয়ে একটা স্কচ ব্রাইট নিয়ে তাতে আমি একটু ভিম লিকুইড নিয়ে নিয়েছি, নর্মাল যেটা আমরা বাসন ধোয়ার জন্য ভিম লিকুইড ব্যবহার করি সেটাই অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। নিয়ে এবার বার্নারটা আমি এই স্কচ ব্রাইটের সাহায্যে একটু ঘষে নেবো। বেশিক্ষণ ঘষার প্রয়োজন নেই, দেখবেন কিছুক্ষণ ঘষলে কিন্তু বার্নারটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ এইভাবে ঘষে নিয়েছি, নিয়ে এবার এই বার্নারটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো দেখুন আমি বার্নারটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে। পিছনের দিকটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর বার্নারের ফুটোগুলোও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আমি বার্নারটা ভালোভাবে মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের একদম নতুনের মতো হয়ে গেছে। আশা করছি এই টিপসটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই টিপসগুলো ফলো করার পর আমাকে জানাবেন এগুলো আপনাদের কোনো উপকারে লেগেছে কি না।